টেট 2023 2023 রেজাল্ট প্রকাশিত। এই দেখুন যে ফার্স্ট র্যাঙ্ক এখানে যিনি ফার্স্ট হয়েছেন তার নাম হচ্ছে ইনা সিংহ, তিনি 125 নাম্বার পেয়েছেন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশিত হলো টেটের রেজাল্ট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি নোটিশ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন 24/9/2025 অর্থাৎ আজকের নোটিশ। এই নোটিশে কি লেখা আছে আমরা দেখব এবং এখানে প্রথম 1 থেকে 10 র্যাঙ্ক যারা রয়েছে তাদের নাম কিন্তু এই মুহূর্তেই আমরা দেখতে চলেছি। রেজাল্ট প্রকাশিত হলো কি না দেখি নোটিশটা কি আছে দেখুন। ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য রেজাল্ট অফ টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট 2023-2023 রেজাল্টের ফর ক্লাসেস 1 to 5 প্রাইমারি 1 থেকে মানে 5 নম্বর ক্লাস পর্যন্ত অর্থাৎ 1 to 5 পর্যন্ত, যেটা 24/12/2023 যে হয়েছিল পরীক্ষাটা হয়েছিল, আর তার রেজাল্ট পাবলিশ হয়েছে এবং রেজাল্ট অ্যাভেলেবেল হবে 6টা থেকে, আজ বিকাল 6টা থেকে সব রেজাল্টই পাওয়া যাবে। তো এখন এই ভিডিওতে আমরা কটা রেজাল্ট দেখতে পাবো না, ফার্স্ট 10 নম্বর র্যাঙ্ক পর্যন্ত যারা রয়েছে তারা। প্রথমে কি করতে হবে, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট টু, যেভাবে আমি বার করলাম, ভিজিট করতে হবে এই ওয়েবসাইটে। তারপরে 2 নম্বর পয়েন্ট, ক্লিক অন দ্য লিঙ্ক টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট 2023 ফর ক্লাসেস 1 to 5 প্রাইমারি, দেন ক্লিক অন রেজাল্ট অফ দ্য টেট 2023 ক্লাস 1 to 5 প্রাইমারি, দেন এন্টার রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড জেনারেটেড হোয়াইল অ্যাপ্লাইং ফর টেট 2023, ডেট অফ বার্থ, এগুলো দিয়ে আপনাদেরকে দেখতে হবে। কিন্তু তারপরে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ওএমআর সিট যে এটা কিন্তু অ্যাভেলেবেল হবে 2 PM কাল দুপুর 2টোর পরে কিন্তু ওএমআরও এখানে দেখা যাবে। তো এই হলো বিষয়। এবার আমরা কিন্তু এখানে আরেকটু ইনফরমেশান নিয়ে তারপরেই আমরা 1 থেকে 10 পর্যন্ত র্যাঙ্কে কার কার নাম আছে সেইগুলো কিন্তু আমরা দেখব। তো যাই হোক, এক্সামিনেশান হয়েছিল 24/12/2023। নাম্বার অফ ক্যান্ডিডেটস রেজিস্টার্ড হচ্ছে 3,09,054 জন, আর নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যাপিয়ার পরীক্ষা দিয়েছিল 2,73,147 জন। নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট 6,754, আবার 6,754 টেট কোয়ালিফাইড নতুন করে হলো। এর আগে কিন্তু অনেক টেট কোয়ালিফাইড রয়েছে আমাদের রাজ্যে, এবার কিন্তু আবার 6,700 এই 2023 টেট দিয়ে হয়েছেন। তো নাম্বার অফ ক্যান্ডিডেটস র্যাঙ্কড হচ্ছে 1 থেকে 10 যারা রয়েছে 64 জন, তাদের লিস্ট কিন্তু এখানেই এনক্লোজ করা রয়েছে, সেটা এবার আমরা দেখব। আপনারা দেখতেই পাচ্ছেন এই হলো লিস্ট। প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার, তারপর রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, ক্যান্ডিডেটস নেম, জেন্ডার আর ওএমআর ক্যাটাগরি, এই হলো। তারপরে হচ্ছে টোটাল কত পেয়েছেন, র্যাঙ্ক, আর হচ্ছে কোন ডিস্ট্রিক্ট থেকে দিয়েছেন, সবই কিন্তু এখানে রয়েছে। তাহলে পরিষ্কার দেখছি আমরা যে ফার্স্ট যিনি হয়েছেন টেট 2023 যিনি প্রথম হয়েছেন, ওনার নাম হচ্ছে ইনা সিংহ, ফিমেল, জেনারেল ক্যান্ডিডেট। উনি পেয়েছেন 125 নাম্বার, র্যাঙ্ক 1 এখানে আছে। নাম্বার 2 তিনি হচ্ছেন কাজল কুটি, ইনি হচ্ছে শিডিউল কাস্ট, 116 পেয়েছেন, র্যাঙ্ক হচ্ছে 2। 125-এর পরে 116, উল্লেখযোগ্য ডিফারেন্স এখানে। যিনি ফার্স্ট ইনা সিংহর থেকে যিনি সেকেন্ড কাজল কুটি, তিনি কিন্তু 116 পেয়েছেন, আর 125 যিনি ফার্স্ট, র্যাঙ্ক 2 হচ্ছে ওনার। র্যাঙ্ক 3 হচ্ছে সৌমিক মণ্ডল, জেনারেল, ওনার 115 নাম্বার। র্যাঙ্ক 4, এখানে সিরিয়াল নাম্বার, এগুলো র্যাঙ্কগুলো এই জায়গাটা র্যাঙ্কগুলো লেখা আছে। র্যাঙ্ক হচ্ছে 3 আর একজন, 2 জন, তিনি জেনারেল। এটা হচ্ছে স্বর্ণেন্দু ভর, ইনি হচ্ছে স্বর্ণেন্দু ভর বা ভার যাই হোক, তিনি হচ্ছে এখানে 4 নম্বর সিরিয়াল নাম্বারে রয়েছেন, কিন্তু ওনারও 115 নাম্বার এইখানে রয়েছে এবং র্যাঙ্ক হচ্ছে 3।
তারপরে 114 যিনি পেয়েছেন ওবিসি এ ইরফান আলী, উনি 114 পেয়েছেন। তো এই রকমভাবে কিন্তু আমরা এই আপনারা দেখতে পাচ্ছেন, আমি আস্তে আস্তে স্ক্রল করছি ওপরের দিকে, আপনারা দেখে নেবেন যে হচ্ছে কার কার নাম এখানে রয়েছে। 1 থেকে 10 র্যাঙ্কে মোট 64 জন ক্যান্ডিডেট যারা মেরিট লিস্টে এই মুহূর্তে জায়গা পেয়েছেন। এটা হচ্ছে রেজাল্টের লাস্ট পেজ। এখানে আছে 35 নম্বর সিরিয়াল থেকে 35 থেকে 64, এই 64 জনের যে মেরিট লিস্ট তার সেকেন্ড পেজ এটা। আর এখানে আমি ফার্স্ট পেজটা দেখাবো। তাহলে মেরিট লিস্ট 10 পর্যন্ত কাদের নাম্বার, যত নাম্বার দেখানো হচ্ছে 107, 107 হচ্ছে যারা নাম্বার পেয়েছেন, তারাই হচ্ছে মেরিট লিস্টে এখানে জায়গা করে নিয়েছেন। আর প্রথম পেজটা আমি আরও একবার দেখিয়ে দিই, এটা হচ্ছে প্রথম পেজ। এই প্রথম পেজে রয়েছে আপনার 1 নম্বর সিরিয়াল থেকে 34 নম্বর, 1 থেকে 34 এখানে, আর হচ্ছে বাকি 34 থেকে 35 থেকে 64 এখানে। তাহলে এই হলো বিষয়। বাকিদের রেজাল্ট কিভাবে দেখা যাবে সেটা কিন্তু আমি প্রথমেই বলে দিলাম যে 6টার পরে কিন্তু এই ওয়েবসাইটেই পাওয়া যাবে। রেজাল্ট বেরোলে তো আমি এখানেও দেখাবো। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।